জর্জদার কথা ভাবলেই তার সেই 10 ফুট বাই 10 ফুট ঘরটির কথা মনে পড়ে। চারিদিকে এলোমেলো ছড়ানো ছিটানো ট্রানজিস্টার, স্বরবিতান, গীতবিতান, রবীন্দ্র রচনাবলী, চিঠিপত্রের ফাইল, অজস্র ওষুধপত্র, কত কিছু। ঘরে ঢোকার মুখেই ভারী গলায় কিশোরগঞ্জি টানে রসিকতা মাখা সম্ভাষণে নবাগত হকচকিয়ে যেতেন। রবীন্দ্রসঙ্গীতের রাজা এমন অরাবীন্দ্রিক। কেন তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। তোমার তো সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কটা এমন জোরাজোর হয়ে আছে যে অনেক লোকে ভুলেই গেছে যে তুমি এক সময় গণনাট্যের প্রধান গায়ক হিসেবে হাজার হাজার জনতারে উদ্বোধিত করছো। এই গানগুলির মধ্যে আমার একটা গান আছিল, একটা দুইটা আমার শুদ্ধও আছে এর মধ্যে। বিশেষ করে মোহন বেতনের কথাটা মনে হয় যেটা তুমি অত্যন্ত বিদগ্ধ আসলে এক সময় গাইছো। এই মোহন বেতন গানটা শুনবার লাগিয়া তুমি হয়তো ভুলে গেছিলে, দুই একটা লাইন দূরে রাখবার লাগিয়া আছি, আমি তোমার অনুরোধ করতেছি। ভাই হেমাঙ্গ, তুমি যখন ফরমাইশ দিছ তখন তো করুন লাগবই। এই মনুমেন্টের তলায় লাখ লাখ মানুষের সামনে খারইয়া এই গান যখন গাইছি তখন বেড়াকে কি আনন্দ পাইয়া মজা পাইছে, কি এরকম তো বেড়াকে জানে না। যাও আমি করে দিতেছি গানটা, যা মনে আছে এইটুকু। মাহুন বেতন সাহেব, তোমার সাদের বেতন কার হাতে তৈয়া গেলা গো। মাহুন বেতন সাহেব, তোমার সাদের বেতন কার হাতে তৈয়া গেলা গো। তোমার সোনার বুড়ি আন্ধার কইলাও, তোমার সোনার বুড়ি আন্ধার কইলাও, তুমি কই চলিলা তাদের বেতন কার হাতে। আমাদের সিলেটের লাউতা বাহাদুরপুরের সোনাউল্লাহ নামক এক জাহাজ কর্মী অসাধারণ ব্যঙ্গাত্মক বক্তৃতা দিতেন। 10টা গুরুগম্ভীর বক্তৃতায় যে কাজ হতো না, সোনাউল্লাহর একটা ব্যঙ্গাত্মক বক্তৃতায় তার চতুর্গুণ কাজ হতো। ব্যঙ্গাত্মক ফর্মের এই অসাধারণ সার্থকতা আমাকে অনুপ্রাণিত করেছিল মাউন্ট ব্যাটেন লিখতে। গানের মুখটা আমি নিয়েছিলাম অনেক আগে শোনা একটা গ্রাম্য গীতি থেকে। গ্রামের বড় জমিদারের মৃত্যুতে সে গানে বলা হচ্ছে, বাবু গোপীচাঁদ রায় সোনার পুরী আন্ধার কইরা লুকাইলা কোথায়, পুয়াই কান্দে পুরিয়ে কান্দে কান্দে বাবুর মায়, দুই তলের উপরে কান্দে রাসমণি বেশ্যায়।